সৌনক, কতগুলো আসন আপনারা এই মুহূর্তে আপনারা এক্সপেক্ট করছেন খিন্তদেতে? ল্যান্ডস্লাইড ইন পশ্চিম বাঙ্গাল। কারণ পশ্চিমবঙ্গের মানুষ দিনের পর দিন অত্যাচারিত এবং তার প্রতিফলন ঘটছে। এটা হয়ে যেতে পারে, মানে 180-200-র কাছাকাছি। একবার বলা, আগের বার তো তৃণমূল খুব মজা করেছিল আমাদেরকে নিয়ে, আপকি বার 200 পার বলায়। এইবার সেটা সত্যি হতে যাচ্ছে। খেলা কিন্তু বারবার একদল জেতে না, খেলা হবে স্লোগানটা কিন্তু ওদের স্লোগান ছিল, বাংলাদেশের স্লোগান, ওরা ধার করেছিল। কিন্তু খেলায় কিন্তু প্রতিবার একদল জেতে না। এইবার খেলায় অন্য দল জিতছে, গোল খাচ্ছে, এখন হজম করুক। আর যতই বলুক জিতবে, এটা আমরা 2011 সালে দেখেছিলাম। যারা সিপিএমের মুখপাত্র ছিলেন তখন চ্যানেলে, তারা বলতেন লাস্ট আবির লাল আবিরই খেলা হবে। কিন্তু লাল আবির খেলার কোনো সম্ভাবনা নেই। বিজেপিকে তো কোনো নাম্বারই দিতেন না, বলতেন বিজেপি 50টার নিচে আসন পাবে। সে সকাল থেকে যখন লিড নিয়েছে তখনও একই কথা বলছেন, গলাটা শুকিয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। কিন্তু কোনো অসুবিধা নেই, ভারতীয় জনতা পার্টি কাউন্টিং এজেন্টরাও এবার তৈরি, কারণ তাদেরও একটা ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। আগেরবার অনেক কারচুপি করেছে, তাই ইলেকশন কমিশন কঠোর হাতে যেটা পালন করার তারা পালন করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, অর্থাৎ প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের কথা বলে। তারপরেও আমাদের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে প্রতিশোধের দিকে না যেতে, সেই কথা আশা করি সমস্ত কর্মী মাথায় রাখবেন। কারণ প্রাণ নেওয়ার বিরুদ্ধে কিন্তু প্রাণ নেওয়া হতে পারে না, সেটা মাথায় রাখবেন। অবশ্যই যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিশোধ সাধারণ জনগণ নিয়েছে পশ্চিমবঙ্গে, সেটাই ট্রেন্ড। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা রাজ্যে কি ট্রেন্ড উঠে আসছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, এবং যে পাওয়ার ম্যাপের মাধ্যমে যে অংশগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম, যে 294টা আসনের মধ্যে এর আগে 2021-এ কিন্তু 216টা, মানে বলা যেতে পারে যে পুরো সবুজ ঝড়। আমরা এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে গত 2021-এর আমাদের ইআই ড্যাশবোর্ডে আপডেট অবশ্যই হচ্ছে, এবং এই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসবো যে কিভাবে এই চেঞ্জেসটা হচ্ছে, সেটা আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো। এবং তার সঙ্গে ভোটার টার্ন আউট আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এবারে যা পোলিং হয়েছে, মানে সেখান থেকে দেখতে গেলে কিন্তু ট্র্যাক টার্ন আউট নাম্বার অ্যান্ড কম্পেয়ার দেম টু দ্য পাস্ট ইলেকশন, যে পার্টিসিপেশন, তাতে দেখা যাচ্ছে 2026-এ কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ভোট দিয়েছেন। সেইগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। এবং রিজিয়ন ধরে যদি আমরা দেখাই, তাহলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বর্ধমানে, আমরা একটা করে এগুলো আসছে, এবং সব জায়গাতে দেখা যাচ্ছে যে রিলিজিয়াস যারা, এখানে আমরা রিজিয়ন ধরে ধরে দেখাচ্ছিলাম, তারপর আমরা কাস্ট ধরে ধরে দেখাচ্ছিলাম। মানে এগুলো কিন্তু বলা যেতে পারে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এবার পার্সেন্টেজটা বেশি, কারণ এবার রেকর্ড সংখ্যক ভোট হয়েছে। এবং ভোটের পুরোটা হয়তো আরও কিছুটা সময় গেলে সেটা পরিষ্কার হবে। আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে রুরাল এবং আরবান এই জায়গাগুলো পুরোটা একদম পরিষ্কার হয়ে যাবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে। লাইভ রেজাল্টও আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, যে এখনো পর্যন্ত এগিয়ে থাকা পিছিয়ে থাকার নিরিখে যে কারা কারা এগিয়ে রয়েছেন, কারা কারা পিছিয়ে রয়েছেন। মৌসম নূর, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পিছিয়ে গিয়েছেন। হুমায়ুন কবির এখনো পর্যন্ত আপডেট আসেনি। অধীর রঞ্জন চৌধুরী, তিনি ট্রেইল করছেন এই মুহূর্তে, মানে পিছিয়ে গিয়েছেন। অশোক দিন্দা ময়নার বিজেপি প্রার্থী, তিনি পিছিয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে এগিয়ে রয়েছেন। দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে তিনি এগিয়ে গিয়েছেন। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ কেন্দ্র, তিনি এগিয়ে গিয়েছেন। সোহম চক্রবর্তী করিমপুর, তিনি এই মুহূর্তে লিড করছেন, আবার অনেকটা এগিয়ে গিয়েছেন। নৈহাটির বিজেপি প্রার্থী সুমিত্র চ্যাটার্জি, তিনি পিছিয়ে গিয়েছেন। পবন কুমার সিং ভাটপাড়া বিজেপির প্রার্থী, তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। নোয়াপাড়া থেকে লিড করছেন অর্জুন সিং। অর্থাৎ এই মুহূর্তে বেশ কিছু কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে গিয়েছে, বিজেপির প্রার্থী কিন্তু অনেকটাতে এগিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে ওভারঅল যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল 122টাতে এগিয়ে রয়েছে, বিজেপি 149টা আসনে এগিয়ে রয়েছে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি এগিয়ে থাকার নিরিখে, তাতে কিন্তু এই সংখ্যাটাই সামনে আসছে। এবং একই সঙ্গে আমি একটু রাজুবাবুর কাছে যাব। রাজুবাবু, বেলা গড়াচ্ছে, আস্তে আস্তে হয়তো ট্রেনটা আরও খানিকটা পরিষ্কার হবে। এই যে আমি এগিয়ে থাকা পিছিয়ে থাকার নিরিখেই যদি আপনাকে প্রশ্নটা করি, যে এত প্রকল্প, কন্যাশ্রী, তারপরে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কোথাও কি এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যেতে কোথাও কি একটু সমস্যা হলো? আমি ট্রেন্ডের নিরিখেই যদি ধরি,
এখনো পর্যন্ত কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। সমস্যা কোথাও কি হয়েছিল মানুষের কাছে পৌঁছতে আপনাদের গত 2 বছরে? দেখুন এখন এগিয়ে পিছিয়ে এই যে ট্রেন্ডের সাথে দেখুন বাস্তবিক যে রেজাল্ট তার কোনো মিল নেই। তো আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে বাস্তবিক রেজাল্ট, তা রেজাল্টটা কী হবে, কারা জিতবে, এটা হলো প্রশ্ন এবং লাস্ট উত্তর। তো জিতবে তৃণমূল, কারণ তৃণমূল মানুষের জন্য প্রকল্প দ্বারা, বিভিন্ন উন্নয়ন দ্বারা গ্রামের প্রত্যেকটা মাটি থেকে প্রত্যেকটা ঘর, প্রত্যেক জায়গায়। আমি একটু আপনার কাছে একটু স্পেসিফিক একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস পিছিয়ে বিজেপি এগিয়ে, সকাল এখন প্রায় 11টা বাজে, আমরা এই ট্রেন্ডটা দেখছি। আমি আবারও বলবো, বারবার করে বলবো, এটা ট্রেন্ড। কিন্তু বিগত 2011-র পর থেকে রাজ্যে এই ট্রেন্ডটাও আমরা দেখিনি যে শাসক দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাচ্ছে, এতটা পিছিয়ে যাচ্ছে। কি লোকসভা, কি বিধানসভা, কি পঞ্চায়েত, এই প্রথম 2026-এ এসে আমরা তৃণমূল কংগ্রেস এতগুলো আসনে পিছিয়ে যাচ্ছে আমাদেরকে বলতে হচ্ছে। আমি সেই নিরিখে আপনাকে প্রশ্ন করব। আপনার চ্যানেলের যদি আপনি রিপোর্টটাকে দেখিয়ে বলা যায়, অন্যান্য চ্যানেল ছেড়ে দিন, তাহলে পরে দেখা যাচ্ছে যে এখনো প্রায় 30টার বেশি আসনের এখনো রেজাল্টই পাওয়া যায়নি। তো 30টা আসনে যদি রেজাল্ট পাওয়া যায়নি, তাহলে এখন ট্রেন্ড সেইভাবে পুরোপুরি না হলে তো এখনই বলা যায় না। ট্রেন্ড একটা যেভাবে হোক, এক একজন এক একটা অ্যানালাইজ করছে, এক একটা চ্যানেল এক এক রকম করছে, ইলেকশন কমিশন একরকম করছে, বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম করছে। তো মানুষ তো ভোট দিয়েছে, মানুষ যখন ভোট দিয়েছে, আর আপনি আর একটা কথা বললেন না যে পার্সেন্টেজ অনেক বেশি হয়েছে, আপনি পার্সেন্টেজ যদি বেশি দেখেন, ঘুরিয়ে ফিরে দেখবেন লোক কিন্তু একই। যে যতজন 2021-এ এবং 2024-এ ভোট দিয়েছে দেখবেন সেই সংখ্যাটা একই আছে, কারণ যে সংখ্যাটা বাদ গেছে এসআইআর-এ, সেই সংখ্যাটাই কিন্তু পার্সেন্টেজটা এখানে বেড়ে গেছে, কিন্তু লোকটা একই আছে। আমি আপনার কাছ থেকে হিসেবটা জানবো। এবারে 93% পোলিং হয়েছে, মানে আপনি বলছেন সংখ্যাটা একই? 93% পোলিং হয়েছে, আপনার 5 কোটি 38 লক্ষ। মাইগ্রেন্ট লেবাররা এবার যারা এসআইআর এর জন্য ফিরেছেন তারা ভোট দিয়েছেন, প্রত্যেকবার এই ভোটটা থাকে না। 5 কোটি 38 লক্ষ ভোটার এবার 2026-এ। আপনি 2024-এ দেখুন আরো কি রেজাল্ট, কতজন ভোট দিয়েছে, তার মধ্যে নিজ ভোটার কতটা থাকে। আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখবো, কারণ আমি একজনের একটা বক্তব্য একটু কোট করব আপনার কাছে। শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন দুপুর 3টের সময় তার স্বর্গত বাবা মায়েরা এসে ভোট দিয়ে যান। আমি তার কথাটা কোট করে বলবো, এই ভোটগুলো এবার বাদ গেছে, একদম বাদ চলে গেছে। মানে যারা ভোট দিয়েছেন, মানুষ একেবারে নিট ভোট হয়েছে, কারণ নির্বাচন কমিশন এবার কঠোর, এবার করা, সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেগুলো ধরা পড়েছে। তাহলে আপনি কিভাবে বলছেন যে এবারের ভোটিং পার্সেন্টেজ সেম? স্বর্গ থেকে যে মানুষগুলো এসে ভোট দিয়ে যায় প্রত্যেকবার, তারা তৃণমূল কংগ্রেসে তো নাম লিখে দিয়ে যায় না যে আমি ভোটটা তৃণমূলকে দিলাম, সেটা দায় হয় বিজেপিকে দিতে পারে, বামফ্রন্টকে দিতে পারে। সেটা তো দেখার দায়িত্ব, সেইটা দেখার দায়িত্ব ছিল তো বিজেপির। ইলেকশন কমিশন থাকতে বুথরা ভোট দেবে কি করে? এইভাবে জিতবো সেটা এবার পারছে না। আমি বলছি শোনো, প্রত্যেকটা বুথে লোকাল না, আমি বলছি কিন্তু রাজুবাবু, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলিনি, আমি শুধু শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা কোট করেছি। তার বেনিফিটটা কারা পেয়েছে সেটা তো দেখার বিষয়। তার যদি বেনিফিট এবং দায়ভার, সেটা কাকে নিতে হবে? ইলেকশন কমিশনকে নিতে হবে।